নমস্কার, জয় মা কালী। আমি শর্মিষ্ঠা দেবনাথ, ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের ইংলিশ ফ্যাকাল্টি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে আমি আজ ইংলিশ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি ফর আপকামিং ব্যাংক এক্সামস। নট ফর অনলি ব্যাংক এক্সাম, এই ক্লাসটা টেট, টিপিএসসি, টিসিএস সবার জন্য, এসএসসি ইনক্লুডেড, সবার জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে। আর কোনো ধরনের যদি কোনো ডাউট হয়ে থাকে, আমি ভিডিওর ফার্স্টেই ক্লাস শুরু করার আগেই তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করব নেক্সট ক্লাসে ওই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। আজ আমরা ডিসকাস করব মডাল ভার্ব নিয়ে। তো মডাল ভার্ব কি, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তা আমরা তো অক্সিলারি ভার্ব শুনেছি, বি ভার্ব শুনেছি, এখন মডাল ভার্বটা কি? অ্যাকচুয়ালি মডাল ভার্ব হলো ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্বই। যেরকম মডাল ভার্বের মধ্যে তোমাদের পড়বে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, এগুলো হ্যাভ টু, বি এবল টু, এগুলো আমরা মডাল ভার্বের মধ্যে পড়বো। এইগুলির ইউজেস পড়বো আজকে, যে কোন ভার্বটা, কোন মডেল ভার্বটা কোন সেন্টেন্সে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখো মডেল ভার্ব তোমাদের যেরকম বলে দিলাম একটা ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব ফার্স্ট অফ অল। নেক্সট মনে রাখবে যে মডেল ভার্বের পরে যে মেন ভার্বটা তোমরা ইউজ করবে ওটা সবসময় ফার্স্ট ফর্ম অফ ভার্ব হবে, মানে রুট ফর্ম অফ ভার্ব। ভার্বের যে রুট ফর্মটা থাকবে, মেইন ভার্বটা যেটা হবে সেটা ইউজ হবে মডেল আফটার দ্য মডেল ভার্ব। ওকে, এন্ড মডেল ভার্ব কখনোই সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে না। যেরকম যদি বলি ক্যান, একটা মডেল ভার্ব তোমাদের বললাম একটু আগে। ক্যান কে ধরো, হি এর সাথে আমরা ক্যান লাগাবো। অ্যাকচুয়ালি আমরা কি জানি, হি হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট আমরা হি এর সাথেও ক্যান লাগাবো। আর ফার্স্ট পারসন যদি বলি আই, আই এর সাথেও ক্যান লাগাবো। নর্মালি আমরা যখন অন্য অক্সিলারি ভার্বস গুলো দেখি তখন কি হয় যে আই এর সাথে আমরা কি করি, এম লাগাই, হি এর সাথে ইজ লাগাই যখন দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট টেন্স। ওকে, বাট in this case whenever we read the modal verb তখন আমাদের জানতে লাগবে যে মডেল ভার্বে সবসময় যে কোনো পার্সন থাকুক we have to use the same model verb for each number and subject. Okay, next এখানে আমি লিখে রেখেছি সুন্দর করে, তোমরা দেখতে পারো। মডেল ভার্ব আর kind of auxiliary verb. Models are kind of auxiliary verb. It expresses speaker's mood, attitude. Model verb তো বলে নিলাম যে কি কি মডেল ভার্ব আছে, কিন্তু মডেল ভার্ব অ্যাকচুয়ালি কি করে, কেন আমরা ইউজ করব মডেল ভার্বকে? কারণ মডেল ভার্বের দিয়ে যে স্পিকার্স, যে সাবজেক্ট, যিনি কর্তা, উনার যে মুড, উনি কি পোলাইটলি কোনো একটা কথা বলছেন, নাকি হার্শলি, না অনেক রাগে, নাকি কোনো অর্ডার দিয়ে বলছেন, মানে কিরকম মুড, কি অ্যাটিটিউড, এগুলি এক্সপ্রেস করে কে মডেল ভার্ব। নেক্সট, মডেলস আর অলওয়েজ ফলোড বাই আ মেইন ভার্ব। মেইন ভার্বকে ফলো করে। ইট ডাজন্ট চেঞ্জ ফর্ম উইথ দ্য পারসন এন্ড দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট, মানে এটা কোনো ফর্ম চেঞ্জ করে না। কিরকম, যে বললাম যে যদি ক্যান হয় হি এর সাথেও ক্যান হবে, আই এর সাথেও ক্যান হবে। The main verb used after a model is always in the root form. মডেলের পরে যে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা সবসময় কি হবে, রুট ফর্ম ভার্ব হবে, মানে মেইন ভার্বটা আমরা ইউজ করব, একদম রুট ভার্বটা। ঠিক আছে, দেখো এবার প্রতিটা ভার্ব, আমরা প্রতিটা মডেল ভার্বের আমরা দেখবো যে কখন কোন মডেল ভার্বটা আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করি, আর এটা কি এক্সপ্রেস বা একটা স্পিকারস এর কি অ্যাটিটিউড বা মুড এটা এক্সপ্রেস করে সেই মডেল ভার্বটা, এটা আমরা এখন পড়ব। মডেল ভার্ব আমরা কিসের জন্য ইউজ করব? দেখো মডেল ভার্ব আমরা পারমিশন, রিকোয়েস্ট, পসিবিলিটি, প্রহিবিশন, অ্যাবিলিটি, অ্যাডভাইস, নেসেসিটি, কম্পালশন, সাজেশন, প্রমিস, ইন্টেনশন, উইশ, এগুলো মানে সাবজেক্টের এগুলো যে প্রকাশ করবে ওই সময় আমরা এই মডেল ভার্ব গুলো ইউজ করব। যেমন এখানে দেখো পারমিশনের জন্য আমরা কি কি ইউজ করব। পারমিশনের জন্য আমরা মডেল ভার্ব ক্যান ইউজ করব, মে ইউজ করব, আর কি ইউজ করব, ক্যান, মে এন্ড কুড।
এবার তিনটা মডেল ভার্বই আমরা ইউজ করতে পারবো, কিন্তু তিনটা ডিফারেন্ট সিচুয়েশন। যদি আমি বলি ক্যান কখন ইউজ করব, পারমিশনের সময় ক্যান ইউজ হবে যখন একটা ইনফর্মাল পারমিশন হবে, ক্যাজুয়াল পারমিশন, যেরকম আমরা ফ্রেন্ডসদের বলি না যে ক্যাজুয়ালি কোনো কিছু একটা পারমিশন নিয়ে নিচ্ছি, ক্যান আই বরো ইওর পেন, ওকে, ক্যান ইউ লেন্ড মি ইওর ল্যাপটপ ফর ওয়ান ডে, একটা পারমিশন নিচ্ছি ফ্রেন্ডের থেকে, নর্মালি ইনফর্মালি ক্যাজুয়ালি, তখন আমরা ক্যান ইউজ করব পারমিশন। নেক্সট মে কখন ইউজ করব, মে ইউজ করব যখন এটা পারমিশনটা নেব কিন্তু কি ফর্মাল পারমিশন। যেরকম আমরা জানি ফর্মালি যখন কোনো একটা লেটার লিখি ফর্মাল, যেমন অফিসিয়ালি বা স্যার রেসপেক্টেড কোনো পার্সনকে কোনো জিনিসের জন্য পারমিশন নিচ্ছ, তখন হবে মে। ওকে, যেরকম এক্সাম্পল দিয়ে দিই, মে আই কাম ইন স্যার, এখানে মে আই কাম ইন স্যার, ফর্মালি নিচ্ছ, স্যারকে তো ফর্মালি বলবে, তো তাই এখানে কি হয়েছে মে ইউজ হয়েছে, ক্যান হবে না, কারণ ক্যানটা কিন্তু ইনফর্মালি ক্যাজুয়ালি ইউজ হয়, যেটা আমরা স্যারকে রেসপেক্টেড কোনো পার্সনকে আমরা ক্যান দিয়ে বলতে পারবো না, তো এটা দেখবে। আর কুড কখন ইউজ করব, যখন পারমিশন নেবে ফর্মালি, কিন্তু ফর্মালি ইনফর্মালি হতে পারে, কিন্তু পারমিশনটা একটু খুব একদম পোলাইটলি, মে তো পোলাইটই, কিন্তু ওভার পোলাইট ভাবে, একদম খুব ভালোভাবে আমরা অনেক সময় বলি না, একদম পোলাইটলি, মানে না হলে তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে, এরকম একটা পারমিশন নিতে হবে যে ও চাচ্ছেন না, মানে না দিয়ে পারবেন না, এরকম পারমিশন, ঠিক আছে, হাসি আসতে পারে কথাটা, কিন্তু অ্যাকচুয়ালি এরকমই, যে না দিয়ে পারবেন না এরকম ভাবে বলাটা, অনেক সময় বাংলাতে আমরা অনেক সময় এরকম কোনো অফিসিয়ালি পারমিশন নিয়ে থাকি বা আনঅফিসিয়ালিও, তো তখন আমরা কুড ইউজ করবো, যেরকম could you grant a day leave sir, could you grant a day leave sir, মানে একদিনের জন্য কি আমাকে লিভ দিতে পারবে স্যার, তো তখন হবে কুড। তো আশা করি পারমিশনটা বুঝে গেলে, ক্যান, মে আর কুড, ক্যান হবে ইনফর্মালি, মে হবে পোলাইটলি ফর্মালি, আর কুড হবে কি যখন তোমার নর্মালি একদম ভেরি পোলাইটে, তখন কুড ইউজ করব। আমি তবু আরেকবার এখানে লিখে দিচ্ছি, দেখো সুন্দর করে তোমাদের জন্য লিখে দিলাম, তোমরা দেখে নিতে পারো। ফর্মাল হবে মে, পোলাইট বা ফর্মালে মে, ক্যান হবে ইনফর্মালি, কুড হবে ভেরি পোলাইটে। এবার নেক্সট আমি চলে যাচ্ছি পসিবিলিটিতে, নেক্সট পড়াবো পসিবিলিটির ক্ষেত্রে মে, মাইট আর কুড আমরা ইউজ করব, মনে রাখবে। মে কখন ইউজ করব, যখন গুড পসিবিলিটি থাকবে তখন আমরা মে ইউজ করব। মাইট ইউজ করব যখন পসিবিলিটি একটু উইক থাকবে, আর ভেরি উইক পসিবিলিটি যখন থাকবে তখন কুড ইউজ করব। এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের, ইট মে রেইন এনি টাইম এট ইটস ক্লাউডি, মানে ভালো পসিবিলিটি আছে বৃষ্টি হওয়ার জন্য, যেহেতু এটা ক্লাউডি, ওয়েদারটা মানে আকাশ ক্লাউডি হয়ে রয়েছে, মেঘ জমে রয়েছে আকাশে, তো তাই একটু ভালো পসিবিলিটি আছে, গুড পসিবিলিটি আমরা মে ইউজ করি। বেসিক্যালি আমাদের কি এক্সাম্পলে না গিয়েও আমাদের বেসিক্যালি এই জিনিসগুলো জানা দরকার, কোনটা উইক, কোনটা হাই পসিবিলিটি আর কোনটা লো পসিবিলিটি, এগুলি আমাদের জানা দরকার। তোমরা এক্সাম্পল থেকে বেশি এগুলিতে ফোকাস করো। মাইট আমরা ইউজ করব উইক পসিবিলিটিতে, যেরকম ফোরকাস্ট সেজ ইট মাইট রেইন টুডে, মাইট। এবার ভেরি উইক পসিবিলিটিতে, বিং রেইনি সিজন ইট কুড রেইন এনি টাইম, ঠিক আছে, কুড ভেরি উইক পসিবিলিটিতে। প্রহিবিশন মানে কোনো কিছুতে বাধা দেওয়া, নিষেধ দেওয়ার মধ্যে আমরা কি কি ইউজ করতে পারি, নিড নট, ডোন্ট, মাস্ট নট, অট নট টু, শুড নট। ওকে, যেরকম নিড নট কখন ইউজ করব, ল্যাক অফ নেসেসিটি যখন দরকার, তখন মানে এই জায়গাতে তোমার দরকার নেই কোনো একটা জিনিস নেওয়ার, তো তখন তুমি নিড নট ইউজ করবে, মানে তোমার দরকার নেই, নিড মানে তো দরকার, নিড নট মানে দরকার নেই। যেরকম ইউ নিড নট ব্রিং ওয়াটার, ইটস ফ্রি, এরকম সেন্টেন্সের মধ্যে তুমি নিড নট, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তারপর ডোন্ট, স্ট্রং অথরিটেটিভ প্রহিবিশন যখন থাকবে, অথরিটিকে দিয়ে একদম বাধা, মানে তোমাকে একদম স্ট্রংলি না করছে কোনো একটা জিনিস, তখন তোমরা ডোন্ট ইউজ করবে। ডোন্ট ডু দিস,
বলি না আমরা, তো তখন স্ট্রংলি কোনো কিছুতে বাধা দেওয়া তখন ডোন্ট হবে। মাস্ট নট, যেরকম স্পিকার স্ট্রং প্রহিবিশন, স্পিকার যে বলবে ওর একদম স্ট্রং, ওর না বলছে, স্পিকার না বলছে, স্পিকার্স এর মুড এটা ডিপেন্ড করছে, স্পিকার চাচ্ছে যে তুমি এটা না করতে, তাই মাস্ট নট ইউজ হচ্ছে। নেক্সট হলো ought not to, যেরকম সাজেস্টেড প্রহিবিশন মানে প্রহিবিশনের জন্য বাধা দেওয়ার জন্য ought not to ইউজ করব। সিমিলারলি should not ও আমরা প্রহিবিশনের জন্য আমরা ইউজ করব। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে যে কিরকম লেগেছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএলসি প্রবাল, স্মল লেটার উইদাউট এনি স্পেস, ইএলসি প্রবাল, ওইটাতে জয়েন করে রাখবে। আর আমাদের চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার, জয় মা কালী।